ইসরায়েলি বাহিনীর অন্যতম বড় ত্রাস লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটির একের পর এক বুদ্ধিদীপ্ত হামলায় নেতানিয়াহুর বাহিনী রীতিমতো কুপকাত। সম্প্রতি হিজবুল্লাহ ড্রোন হামলা আবারও কাঁপন ধরিয়েছে ইসরায়েলের বুকে। জানা গেছে, ইহুদিবাদী ইসরায়েলের উত্তর অংশে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা কম্ব্যাট ড্রোন দিয়ে সিরিজ হামলা চালিয়েছে। এতে 1948 সালে দখল করা ভূখণ্ডের বিরাট অংশে আগুন ধরে যায়। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের মাউন্ট নিরা সামরিক ঘাঁটিতে সোমবার সকাল 7টার দিকে তাদের ড্রোন আঘাত হানে। এই ঘাঁটি বর্তমানে জায়নবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর গোলান ডিভিশনের সদর দপ্তর হিসেবে কাজ করছে। বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করেছে, ড্রোনগুলো কয়েকটি ভবনে আঘাত হানে, যেগুলোতে ইসরায়েলি সেনা ও কর্মকর্তারা ছিল এবং সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জবাবে তারা এই ড্রোন হামলা চালিয়েছে। এর আগে হিজবুল্লাহ বেশ কয়েক দফা কম্ব্যাট ড্রোন ব্যবহার করে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর বিভিন্ন অবস্থান ও সদর দপ্তরে হামলা চালিয়েছিল। এই হামলার প্রসঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বেশ কিছু শত্রু ড্রোন লেবানন থেকে এগিয়ে আসছে বলে তারা আগেই শনাক্ত করতে পারে এবং একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয় তারা। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে আঘাতগুলো একটি ইন্টারসেপ্টরের কারণে হয়েছে, যা লক্ষ্যভ্রষ্ট হয়ে মাটিতে পড়ে গেছে এবং কয়েকজন বেসামরিক এতে আহত হয়েছে। এ ঘটনার পর্যালোচনা এখনো চলমান। ইসরায়েলি চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় আহত 7 জনকে নাহারিয়া শহরের দক্ষিণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের একজনের অবস্থা গুরুতর। মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা বাড়ছে। হিজবুল্লাহর পক্ষ থেকে কমান্ডার ফুয়াদ শোকর হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি এবং ইরানের পক্ষ থেকে গত সপ্তাহে তেহরানে হামাসের প্রধানকে হত্যার প্রতিশোধের ঘোষণা এসেছে। এতে করে প্রবল চাপ এবং ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে ইসরায়েল।